আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা আমাদের এই 5.2, হ্যাঁ, তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের 5.2 শুরু করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে কিন্তু আমরা কি করছিলাম, 5.1 শেষ করেছিলাম, ঠিক আছে। তোমাদেরকে কিছু বাড়ি কাজ দেওয়া হয়েছিল। আচ্ছা, তো 5.2 শুরু করার জন্য আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে গুণ করা। খুবই সহজ একটা টপিক, আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের প্রথম ক নম্বর ম্যাথ। আমি ম্যাথটা লিখলাম, ঠিক আছে। প্রশ্ন, তো তোমরা প্রথমে লিখবে দেওয়া আছে বলে এই ম্যাথটা, এই প্রশ্নটা লিখবা। লিখার পর পরবর্তী লাইনে কি করবা, আমি বলি লাইন, হ্যাঁ, উপরের গুলো উপরের সাথে গুণ হবে, নিচের গুলো নিচের সাথে গুণ হবে। সোজা কথা একদম, হ্যাঁ, উপরের গুলো উপরের সাথে গুণ, নিচের গুলো নিচের সাথে গুণ। তো নিচে উপরের গুলো লিখলাম, সাথে মাঝখানে গুণ অবস্থা গুণ চিহ্ন দিলাম, নিচের গুলো লিখে গুণ চিহ্ন দিলাম। এখন কি করবো স্যার? এখন করবো হচ্ছে কি, এই সাত কাটা যায়, এই 3 এই 9 কয়বার যায়? 3 বার যায়, ঠিক আছে। ফাইনালি আমার কাছে 3 × 5 = 15। 15 কি কি থাকে বলতো? আমার কাছে থাকে 15 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? এরপর নিচে থাকে কি কি আমার, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4। ফাইনালি, হ্যাঁ, এখান থেকে যদি আমরা হিসাব করি, তো আরেকটু হিসাব করতে হবে আমাদেরকে, যেমন কাটাকাটি আর যায় কিনা। তো দেখো তো, এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে 2, এখানে 4, তাহলে আমার আরও বাকি থাকে 15 দেখেই যাবে, নিচে একটা এস স্কোয়ার থেকে যাবে। খেয়াল করিও, ওয়াই টু দি পাওয়ার 4 এখানে আছে আমার ওয়াই স্কোয়ার, কাটাকাটি যাবে, নিচে থাকবে ওয়াই স্কোয়ার, আর 2 হয়ে গেল, এর সাথে কাটা গেল। জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 তো সেমই বসে যাবে, ও কার সাথে কাটা যাচ্ছে না। আর বাকি কি আছে? 15 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। খুবই সহজ একটা আনসার, এটা এই প্রশ্নটা আমাদের এটুকুই আনসার, ঠিক আছে। আচ্ছা, গেল। তোমাদেরকে আমি শুরুতে বলছিলাম যে এই চ্যাপ্টারের মধ্যে বিশেষ করে তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের পথ দেখাই দিব, হ্যাঁ। এটা অন্যান্য চ্যাপ্টারের মতো না, এটা একটু ভিন্ন। এখানে তোমাদের সেলফ প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি পথ দেখাই দিই, নেক্সট তোমাকে সব কিছু করতে হবে, ঠিক আছে। সেমভাবে এটা তোমাদের বাড়ির কাছে থাকবে, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা, হ্যাঁ, এগুলো কিন্তু এক লাইনের আনসার। আমি তোমাদের নিয়ম দেখাইছি না, তোমরা একটু করে ট্রাই করিও, একটা লাইনে তোমরা এগুলো সমাধান করে ফেলতে পারবা, আমি বিশ্বাস করি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ঘ নম্বর প্রশ্নের মধ্যে আসি, যেটা একটু গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে সেটা অবশ্যই করে দিব। আচ্ছা, তো প্রশ্নটা লিখছি, লিখার পর সমাধান সমাধান লিখলাম। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, অর্থাৎ এর আগে কিন্তু আমরা যেই গুণ নিয়মের মধ্যে আমরা সমাধান করছিলাম, এটা কি সেই নিয়মে হবে কি না? হ্যাঁ, অবশ্যই তোমাকে গুণ করতে বলছে না, তুমি আমি যেভাবে বলছিলাম সেভাবেই গুণ করবা, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি কি করি, তুমি সেটা একটু খেয়াল করো। এক্স মাইনাস, উপরের লাইন উপরে থাকবে, ঠিক আছে, দেওয়া আছে বলে লিখলাম আর কি। x-1, x+1, এটা গুণ হবে না? অবশ্যই গুণ হবে। কার সাথে গুণ হবে? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, সরি, এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কয়টা হোল স্কোয়ার? 2টা হোল স্কোয়ার, মাইনাসের 2টা হোল স্কোয়ার। তো আমি 2টা লিখতে পারি চাইলে, এটাকে আবার স্কোয়ারও করতে পারি, সেটা আমার ইচ্ছা, ঠিক আছে। এরকম আর কি, তোমাদের ইচ্ছা। আর এই রাশি থেকে আমি যদি এক্সকে কমন নিই, হ্যাঁ, এখান থেকে এক্সকে কমন নিলে x+1 থেকে যায় আমার এখানে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে গুণ দিব কাকে? উপরেরটাকে, এক্স স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে এস স্কোয়ার মাইনাস 4x+5। একদম ইজি, তোমরা একদম টেনশন করবে না। দেখো, একটু করে দেখো, আমাদের ফাইনাল লাইনের মধ্যে আমরা চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা লম্বা টান নিব, ঠিক আছে। x-1 ইন্টু x-1 ইন্টু x-1, আজব ব্যাপার। এরপর হচ্ছে এক্স স্কোয়ার, উপরের গুলো উপরের সাথে গুণ হবে, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, x+1, ঠিক আছে, হ্যাঁ, গুণ দিলাম, x+1 আবার গুণ দিলাম, ওকে। এবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x+5, আবার এখানে একটা এক্স ছিল না, সে এক্সকে দিলাম। হিসাব করলে এখান থেকে আমাদের আসবে এক্স ইন্টু x-1 হল কিউব। আরে তিনটা না, তিনটা, সেজন্য হল কিউব দিলাম আর কি। x+1 হোল স্কোয়ার, কেন? কারণ স্যার 2টা ছিল আমার কাছে, সেজন্য হোল স্কোয়ার দিলাম। এস স্কোয়ার মাইনাস 4x+5 দেখা যাচ্ছে, এটাই ছিল আমাদের আনসার। আচ্ছা, গেল, খুব সহজে গেল আমাদের পরবর্তী প্রশ্নটা। এরপর হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে যাব, যেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এখন আমি যে প্রশ্নটা সমাধান করালাম তোমাদেরকে, সেটা অবশ্যই অবশ্যই তোমরা পারবা, ওকে।
আমাদেরকে এখনো একটা কোয়েশ্চেন দিল তারা এবং বললো কি এদের মধ্যে গুণ সম্পন্ন করো। তুমি কি করবা? তুমি খুব স্বাভাবিকলি এই মানগুলো গুণ আকারে লিখে ফেলবা। আমার কথা একটু শুনিও, ঠিক আছে? তোমরা পারবা, ওকে? আচ্ছা, তো দেখো এই মানকে কিন্তু আমরা ভাঙতে পারি। যেগুলোকে ভাঙা যায় অবশ্যই ভেঙে ফেলবা। দেখো তো, আমি এ স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারি, এ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি, সব কিছু সেম, সব কিছু সেম। আমি একই অঙ্ক বারবার করতে চাচ্ছি না, কারণ তোমাদের প্র্যাকটিস করতে হবে, বুঝা গেছে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থেকে যাবে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে আমাদের ছ এবং ছ, ঠিক আছে? এইখানেও কিন্তু আমাদের সেম একই ব্যাপার, বাট তোমাদের জন্য এইগুলো বাড়ি কাজ অবশ্যই অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 6 নম্বর, এটা তো কিন্তু তোমাদের বাড়ি কাজ থাকবে, বোঝা গেছে? অবশ্যই অবশ্যই বাড়ি কাজ করবা, প্লিজ বাড়ি কাজগুলো মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? যেগুলো ভিন্ন বা গুরুত্বপূর্ণ সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে করে দিব, ওকে? আচ্ছা, তো আমরা এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, হ্যাঁ, সেটার মধ্যে আসি। তো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বর্গীয় জ, এই প্রশ্নটা, ঠিক আছে? তো চলো আমরা এটাকে কিভাবে সমাধান করব দেখে নিই। কি করতে হবে স্যার? আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করবো কিভাবে আমরা আসো একটু করে দেখে নিই। প্রদত্ত রাশি বলে আমরা প্রথমে লিখব, লিখার পর তাদের মাঝখানে কি চিহ্ন দিয়ে দেবো? গুণ চিহ্ন দিয়ে দেবো আমরা। গুণ চিহ্ন দিয়ে দেওয়ার পর, অর্থাৎ এই যে এভাবে, ঠিক আছে? এভাবে একটা আমরা কি দিব? গুণ চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এবার আমাদের কাজ আমাদেরকে করতে হবে। সমান দিলাম, ওকে, সমান দিলাম। স্যার এটার সূত্র আপনি জানেন না? এটা সূত্র জানেন? অবশ্যই জানেন। এই জন্য আমি কিন্তু মেথগুলো করতে চাই না। কেন? কারণ এই প্রশ্ন বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। তো সেটা তোমরা পারো বিদায় আমি আর করতে চাই না। এক্স মাইনাস স্কয়ার, শেষ গেল। এখান থেকে সব জায়গায় বি আছে, তো আমি একটা বি কমন নিব, তাহলে তাকে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আরে সুন্দর, ওকে, গুণ চিহ্ন দিলাম, ওকে। আচ্ছা, পরবর্তী লাইনের মধ্যে দেখো তো, আবার একই সূত্র, আবার একই সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, দিলাম। দেওয়ার পর নিচে, নিচে কি থাকবে? নিচে আমাদের যে মান আছে সে মানকে আমরা রেখে দিব, কিছুই করতে হবে না আমাদেরকে। এরপর গুণ দিব, উপরে আছে এ বি, নিচে আছে আমাদের এক্স প্লাস ওয়াই, লিখছি স্যার, ওকে। এরপর আসে আমাদের সেকেন্ড লাইনের মধ্যে, এই লাইন হচ্ছে আমাদের এন্ডিং লাইন বা শেষ লাইন। দেখো কিভাবে সেটা, ওকে। এগুলো স্যার খুবই সহজ, বিশ্বাস করো। দেখো, তুমি দেখো আমি করি, ঠিক আছে? আগে লসাগুটা নিয়ে নিই আমি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ওকে, নিলাম। এস স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, লসাগু যা ছিল তা নিয়ে নিলাম, হ্যাঁ, গুণ করে দিলাম। তুমি যেটাই বলতে চাও সেটা বলতে পারো। উপর আমার কি কি আছে স্যার? এক্স প্লাস ওয়াই, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, সবগুলোকে আমি একসাথে গুণ অবস্থায় লাগাই দিব, ঠিক আছে? এ মাইনাস বি নিলাম, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার নিলাম ইন্টু এ বি, এটাও নিলাম, যা লাগে তা নিলাম। এরপর খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এটা এটা কাটা যায়, ঠিক আছে? এই মান এ মান, এটা এটা কাটা যায়। আর কি লাগে? আর আমাদের কিটাই বা লাগে? কিছুই লাগে না। এখানে একটা বি আছে, এখানে একটা এ বি আছে, বি বি কাটা চলে যাবে, আমার একটা এ বাকি থাকবে এখানে, ইন্টু থাকবে হচ্ছে এ মাইনাস বি। এর যে সহজ আনসার, এর যে সহজ প্রশ্ন আর আছে বলো তো আমাকে? সেজন্য আমি এগুলো করতে চাই না। তুমি যদি একবার করো তোমার অনেক ভালো লাগবে, বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, তো সেজন্যই আমি এগুলো রিপিট করতে চাই না। তো সেম ভাবে তোমাদের বাড়ির কাছে থাকবে প্রশ্নগুলা, ওকে। আচ্ছা, তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের নেক্সট ক্লাসের মধ্যে আরো সামনের যে ধাপগুলো আছে সেগুলো শেখানো হবে, সামনের প্রশ্নগুলো সলিউশন দেওয়া হবে, সাথে এই চ্যাপ্টারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। দেন তোমাদের আমরা নেক্সট চ্যাপ্টারের উপর ভিত্তি করে পড়াশোনা বা ভিডিও আপলোড দিব। তো তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে অবশ্যই বলবা, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।